আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের পছন্দের নুডলস বল। এই নুডলস বলটি বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা ঝটপট তৈরি করতে পারবেন এই নুডলস বলটি। এটি রান্না করতে সময় লাগে না, খুব দ্রুত রান্না করা যায়। এটি রান্না করার জন্য আমি চুলায় পানি দিয়েছি। এখন 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে 1 মিনিট সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর নুডলসে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। ধনেপাতা আমার পছন্দ, তাই আমি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটা ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, এজন্য মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন গ্রেটারের মাধ্যমে আলুটিকে কেটে দিচ্ছি। আলুটা এখানে অবশ্যই দিতে হবে, কারণ আলুটা এখানে আঠার কাজ করবে। এ পর্যায়ে সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে হাতে সামান্য তেল নিয়ে সুন্দর করে গোল আকৃতির নুডলস বল তৈরি করতে হবে। আমি এভাবে তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 প্যাকেট নুডলস নেব। নুডলসটিকে আগে আমি গুঁড়া করে নিয়েছি, তারপর ঢেলে নিলাম। এরপর নুডলসের মশলাটিকে কেটে ঢেলে নিতে হবে। তারপর নুডলস ও নুডলসের একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে রেখে দিতে হবে। তারপর আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে ডিমটিকে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়েছি। ময়দার মাঝখানে বলটি দিয়ে দিতে হবে। তারপর ময়দার চারপাশে ঘুরিয়ে নিতে হবে বলটিকে। এভাবে চারপাশে ময়দা কোট হয়ে গেলে বলটিকে ডিমের মাঝে নিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে ডিমের মাঝে বলটিকে চুবিয়ে নেওয়ার পর নুডলসের মাঝে দিয়ে দিতে হবে। এরপর সুন্দর করে নুডলসের চারপাশে ঘুরিয়ে নিতে হবে। এ পর্যায়ে বলের উপরে নুডলসগুলো ছিটিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। এভাবে কোট করে না নিলে নুডলস বলটি ভাজার সময় খুলে যাবে। এজন্য এটি খুব ভালোভাবে করতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি এখানে বল শেপ দিয়ে নিয়েছি। এরপর চুলায় তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি একটা একটা করে নুডলস বল ছেড়ে দিব। এটি ডুবো তেলে ভাজলে খেতে খুবই মজাদার হয়। এটি মিডিয়াম লো আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকবে। এভাবে সবগুলো নুডলস বল আমি দিয়ে দিলাম। এরপর হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই নুডলস বলটি আপনার বাচ্চাকে টিফিনে তৈরি করে দিতে পারেন বা বাসায় গেস্ট আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। এটি সবাই খুবই পছন্দ করবে। এটি খেতে খুবই সুস্বাদু হয়। নুডলস বলগুলো হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নেমে পরিবেশন করলাম।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। এটি সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই নুডলস বলটি ট্রাই করে দেখবেন। এটি খেতে খুবই মুচমুচে হয়। এটি ঝটপট রান্না করা যায়। বিকেলের নাস্তায় যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটি একটি পারফেক্ট নাস্তা।